ওই যে গেল ওর অফিস, ওই যে পিছনে বাইরে বসে ওর অফিস। কোন দিকে যাবো? ব্রেকে চাপ দেন, আগে আগে ব্রেক করেন। কোন দিকে যাবো? আমাদের আরেকটা গাড়ি চলে আসবো, আরেকটা গাড়ি চলে আসলে কালকে থেকে আর সমস্যা হবে না। 7টার টাইমে সবার ঠিক মতো যাওয়া যাবে। কাই সোজা নেই। আচ্ছা, কোন দিকে যাবো? 13 নম্বরে আসতে পারি, আসতে চলবে। চাপটা দিবেন তখন আসতে দেবেন, আসতে দিয়ে বাড়াই দেন। 13 নম্বর ঢুকবেন? 13 নম্বরে আস্তে দিয়ে বাড়াবেন, ফোন করে তো শব্দ না হয়, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে চাপ দিয়ে বাড়াই দেন। দাম করে ঘুরাইন না, আমি বলছি স্টিয়ারিং আস্তে ঘুরাইবেন, স্টিয়ারিং আগে ঘুরাইবেন প্রয়োজন পড়ে, কিন্তু দাম করে ঘুরাইন দেবো করে কাটেন বানিয়ে দেবো। যান সামনে দিয়ে যান, অবশ্যই রাস্তাটা অনেক ভালো। বাবারটা সুন্দর করে সবগুলাতে 1.5 পেজ না, এই যে ছোটো ছোটো মোড়গুলাতে সুন্দর করে 1 পেজ দিলে একটু সময় নিলেই এটা সুন্দর করে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে 1 পেজ দেওয়ার পরে যদি আরেকটু লাগে তাহলে আরেকটু সামনে দিবেন, অথবা আর যদি কম লাগে আরেকটু পিছনের দিকে ঘুরাইবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের সবসময় যে একটা বেশি ঘুরাইতে হবে বিষয়টা এরকম না। আমি যাবো না বামে খালি মোড় ঘুরবেন, কাটেন কাটেন, হ্যাঁ আরেকটু লাগলে দেন, আরেকটু দেন, আরেকটু দেন। এইটা খুব সুন্দর হয়ে গেছে। আর যদি দাম করে ঘুরান তাহলে কী হইব, দাম করে ঘুরবো আবার দাম করে সোজা করতে হবে। বরাবর দেশে বরাবর রানে রানে খালি মোট সবসময় কর্নার এই সাইডে রাখবেন বেশি, এই সাইডে জায়গা তৈরি করবেন বেশি, এই সাইডে রাখবেন বেশি, এখানে রাখবো বেশি। এই সাইডে মানে যখন এই গাড়ি যখন ডান দিকে ঘুরাইব সোজা সোজা যান, রাস্তা নেই ঠিক রাস্তা নেই। যখন ডান দিকে ঘুরাইবেন তখন ওই কর্নার ফলো করবেন, এই কর্নারে জায়গা রাখবেন কম, ওই কর্নারে জায়গা কম। যখন বাম দিকে ঘুরাইবেন তখন ওই কর্নারে জায়গা রাখবেন কম, এই মানে বুঝাই দিচ্ছি বিষয়টা জানো। সামনে না আরেকটু এখন একটু বামে করেন, বামে করেন, কাটেন কাটেন কাটেন, এই কর্নার খেয়াল করেন, এই কর্নার খেয়াল করেন, এই কর্নার যতটুকু জায়গা পাওয়া যায়। আচ্ছা, এখানে বেশি থাকবো আর কি, যেটা বলতেছেন এইখানে ওই দিকে ফাঁকা থাকবো, এই দিকে এই কর্নারে যতটুকু জায়গা পাওয়ানো যায়। আবার যখন ডানেরটা শিখেন পরে বামেরটা শিখিয়ে দিচ্ছি, ডানে যাবেন না তো? হ্যাঁ, আবার ডানে দেবেন। এই কর্নার যতটুকু খাওয়া জায়গা খাওয়ানো যায়, হ্যাঁ সোজা করতে থাকে, যতটুকু আর আবার করবেন। ঠিক আছে,
যদি আপনি পরে যখন অল্প একটু সুদা করার পরে হুম। আবার ডান দিকে নেন না, নিতে হ্যাঁ। হইব না। আচ্ছা অল্প যতটুকু সুদা করছেন, হ্যাঁ। গাড়ি স্টিয়ারিং যদি অল্প একটু কাটা থাকে ওটুকুতেই হুম। গাড়ি ঘুরবো, বেশি দিতে হইব না। ঠিক আছে, আমি সামনে যান সেটা বলতেছি। আবার বামে বামে যান। বামে কাটেন না, কাটেন। বামের ক্ষেত্রে এই কর্নারের জায়গা বেশি হবে না, ওই কর্নারে না। এই যে এখন এই ও কর্নারে আচ্ছা, ওই কর্নারে থাকবো মানে এই কর্নারে ভিতর দিকে ঢুকাইবেন। বামে যাওয়ার সময় ওই কর্নারে থাকবো তাই তো? ওই কর্নারের ভিতরে দেখা হবে, সবসময় কর্নারটারে ভিতরে ঢুকাইবেন। এখন যাবো কোন দিকে? ডান দিকে। একটু ডানে যান। হ্যাঁ। আবার বামে ডানে যাবো আবার। হ্যাঁ। সুন্দর করে কাটে সবসময়। হ্যাঁ, সামনে দিকে খেয়াল করবেন, এই কর্নার হ্যাঁ, এই কর্নারে জায়গা খাওয়াবেন। হ্যাঁ, আস্তে আস্তে সোজা করেন। হ্যাঁ, সোজা করেন। হ্যাঁ, ধরে রাখেন পুরো একটু। এই যে সোজা হয়েছে। ঠিক আছে, এবার যান। আবার ডান দিকে হ্যাঁ। কাটেন। ওই কর্নারে থাকবো না? ধরে রাখেন। এই কর্নার হ্যাঁ। হ্যাঁ, সোজা করেন। হ্যাঁ, সোজা করেন। ওকে, ওকে আবার কাটবেন। সোজা করেন। এটা ফলো করলে, কয়েকদিন ফলো করলে পরে আপনি নিয়ে পাবেন। আপনি সবসময় একাতে অভ্যস্ত করেন না, রিয়েলাইজ করেন না। ঠিক আছে। আরে ভাই ওই হয়ে যাবো, কিন্তু যে ব্যাপারটা আমি বলি স্টিয়ারিংটা হার্ড তো, এই কারণে আর কি কথা বুঝতে না, পারছেন? ওটাতে আপনার যদি একটু অভ্যাস না করেন তাহলে পরে মন থাকবে। বামে যাবো? বামে এই সাইডে থাকবো না, এই কোনটা থাকবো? অনেক কোনা সোজা করেন। এই কর্নারে সোজা করবেন আর সোজা করবেন, তাহলে ওই কর্নার নিয়ে চিন্তা এইদিকে হ্যাঁ। এই কর্নারটারে জায়গা যতটুকু সম্ভব খাওয়াই যায়। বামে যাবো? বামে যাবো। ও আচ্ছা, কাটেন। এই কর্নারে থাকবো। এই কর্নারে যতটুকু জায়গা খাওয়ানো যায়। ওকে আর একটু জায়গা, হ্যাঁ, সোজা করেন। ওকে, দাম দুম করে সোজা না, আমি আবার বলছি সোজা আস্তে সুন্দর করে 2-3 বারের পেস না, সুন্দর করে আস্তে আস্তে প্রয়োজন করে স্লো করে, যাতে গাড়ি ধাক্কা না খায়। প্রথম এই যে ঘুরাইতেছেন মুখগুলো, এইটা আপাতত 3-4 প্র্যাকটিস করবেন। এরপরে আপনার হাতে আয়ত্ত হওয়ার পরে আরও ফাস্ট ঘুরাই মনে যাবে, সমস্যা নেই। প্রথমবার যখন আপনার পেশিগুলো তৈরি হয়ে যাবো তখন আর কোনো সমস্যা হবে না। আমরা তখন হাত দিয়ে ঘুরাই, তখন প্রত্যেকটা সময় পেশি তৈরি হয়। ল্যাপটপ থাকলেও আমাদের পুরো আঙুলের ভিতরে পেশি তৈরি হয়, এগুলোতেও আমাদের প্রত্যেকটা জায়গাতে মাসকুলার পেশিগুলো তৈরি হয়। পেশিগুলো তৈরি হয়ে শেষ হয়ে গেলে তখন এতে আপনার অটোমেটিকলি করে। ঠিক আছে, এই জন্য প্রথমে আস্তে আস্তে করে সুন্দর করে কাটা। কোন দিকে যাবেন? সোজা যান। সোজা যাবো?
ধরবেন তাইলে আপনি দুই দিলে বামে আবার আবার অল্প একটু মেশলা দেবেন বামে যাবো সামনে দাঁড় কাটি সামনে দাঁড় কাটা অল্প একটু ধরে রাখেন ধরে রাখেন ধরেন ধরে রাখেন এইভাবে আনবেন সোজা থাকবে জানা বাংলা কটা বাজছে 10 মিনিট হয়েছে মাত্র পেমেন্ট হয়েছে 15 মিনিট আপনারা 21 টাকা দিয়েছেন
হ্যাঁ ওই যে রাখতে দিও তো ওখানে 39 বাজে। আমি ভাই কি অনেকটা কম দেয় না কোনো সময়। আমার কোনো স্টুডেন্ট আমি কোনো সময় কম দেয় না। তোমাকে কি ঘুরে ফেলবো হ্যাঁ ঘুরে ফেলবো হ্যাঁ? আমি আজকেও বিষয় জানা আপনি স্টুডেন্টের চাপ হয়ে গেছিলিস সবার দাম লেগে গেছে একসাথে তারপরে ওষুধ দিয়ে গিয়ে তারপরে আগে দিয়ে দিলাম মানে ছোটো আরও টাইম বাড়াই দিতাম যদি একজনের পরে চালাইতে পারতেন আমি তারপরে আমি কালকে একটু বাড়াই দিলাম। ঠিক আছে আপনারা পরে এই ভাই তারপর আরেক ভাই একের পর এক স্টুডেন্ট আসলে ভাই অবশ্য কালকে থেকে সব ঠিক হয়ে যাবে এই যে কাজ ভুল করছেন দেখছেন আগে কি আর না ও আচ্ছা আচ্ছা সরি 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 থাক 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 ওটা লাগবে না পরে খান। পরে খান। এই হ্যান্ডে তো কত তাহলে সবার পরে দেবো এটা নাকি সবার পরে এই ঠিক ইঞ্জিনিয়ার আছে